যারা গ্রুপ ডির পরীক্ষা দিচ্ছ এই কনসেপ্টটা অবশ্যই শিখে যাও যে বস্তু কোথায় থাকলে অবতল দর্পণের সামনে কোথায় প্রতিবিম্ব তৈরি হবে, বা প্রতিবিম্বের অবস্থান দেখে তুমি কি করে বুঝবে যে বস্তুটা কোথায় অবস্থান করছে। তো দেখো সহজ কনসেপ্ট, এই একটা অবতল দর্পণ আমরা আঁকলাম, এই একটা অবতল দর্পণ, এই অবতল দর্পণের সামনের দিকটা হচ্ছে প্রতিফলক তল, এবং অবতল দর্পণটা যদি কোনো একটা গোলকের অংশ হয় তাহলে সেটা হচ্ছে অবতল দর্পণের কি হবে, বক্রতা কেন্দ্র। তো এই যে যে বিন্দুটা দিলাম সেটা হচ্ছে বক্রতা কেন্দ্র। বক্রতা কেন্দ্র থেকে ঠিক অর্ধেক দূরত্বের সামনে কি থাকবে, বক্রতা কেন্দ্রের ঠিক অর্ধেক দূরত্বের সামনে থাকবে হচ্ছে ফোকাস। তাহলে এটা হচ্ছে সি, সি মানে হচ্ছে বক্রতা কেন্দ্র, এটা হচ্ছে ফোকাস। এবং অবতল দর্পণের ঠিক এই দর্পণের মধ্যভাগে যেটা একটা বিন্দু থাকবে সেটাকে কি বলা হবে, সেটাকে বলা হবে পোল বা মেরু। এবার এই তিনটে জিনিসকে যদি একটা সরল রেখাতে আমি যুক্ত করি, এই যে এরকম ভাবে যুক্ত করলাম, তাহলে এটা কি হয়ে গেল, এটা হয়ে গেল কিন্তু একটা প্রিন্সিপাল অ্যাক্সিস বা প্রধান অক্ষ। এবার বস্তু কোথায় থাকলে প্রতিবিম্ব কোথায় তৈরি হবে সেটা তোমাদেরকে দেখাবো। দেখে নাও, এখানে ধরে নাও একটা অসীম, এই জায়গাটাকে আমি পয়েন্ট করলাম, এটা হচ্ছে অসীম, ঠিক আছে। অসীমে যদি কোনো একটা বস্তু থাকে তার প্রতিবিম্ব কোথায় তৈরি হবে, অসীমে কোনো একটা বস্তু থাকলে তার প্রতিবিম্ব কিন্তু ফোকাসে তৈরি হবে, অর্থাৎ এই জায়গায় আমি ধরে নিলাম, এই যে ধরে নাও নীল পেনটা, এটা রাখলাম কোথায়, অসীমে রাখলাম, তাহলে প্রতিবিম্ব কোথায় তৈরি হবে, প্রতিবিম্ব কিন্তু ফোকাসে তৈরি হবে। এবং যখনই প্রতিবিম্ব ফোকাসে তৈরি হবে তখন কি আকৃতির প্রতিবিম্ব তৈরি হবে, বিন্দু আকৃতির প্রতিবিম্ব তৈরি হবে, এবং প্রতিবিম্বটা উল্টো হবে। কখন উল্টো হবে, মনে রাখবে যেদিকে বস্তু প্রতিবিম্ব যদি সেদিকেই গঠিত হয় তাহলে প্রতিবিম্ব কিন্তু উল্টো প্রতিবিম্ব হবে। এবং উল্টো প্রতিবিম্ব হওয়ার মানে কি, উল্টো প্রতিবিম্ব হওয়ার মানে কিন্তু প্রতিবিম্বটা হচ্ছে সৎবিম্ব, মানে বস্তু যেদিকে প্রতিবিম্ব সেদিকে তৈরি হচ্ছে তার মানে প্রতিবিম্ব উল্টো হবে, এবং প্রতিবিম্ব উল্টো হওয়ার অর্থ কি, বস্তু সৎবিম্ব, ঠিক আছে। এবার তাহলে বস্তু যদি অসীমে থাকে তাহলে প্রতিবিম্ব কোথায় তৈরি হবে, ফোকাসে তৈরি হবে, এবং বিন্দু আকৃতির প্রতিবিম্ব তৈরি হবে। বস্তুটাকে আমি একটু আগিয়ে নিয়ে আসলাম, আগিয়ে নিয়ে এসে কোথায় রাখলাম, বক্রতা কেন্দ্রের ঠিক পিছনে রাখলাম। তাহলে বস্তু যদি বক্রতা কেন্দ্রের পিছনে থাকে প্রতিবিম্ব কোথায় তৈরি হবে, বক্রতা কেন্দ্র এবং ফোকাসের মাঝখানে তৈরি হবে। এবং বক্রতা কেন্দ্র এবং ফোকাসের মাঝখানে প্রতিবিম্বটা তৈরি হচ্ছে, এবং বস্তু যেদিকে সেদিকে প্রতিবিম্ব তৈরি হচ্ছে, তার প্রতিবিম্বটা কিরকম প্রতিবিম্ব হবে, উল্টো প্রতিবিম্ব হবে, ঠিক আছে। তাহলে বস্তু যদি বক্রতা কেন্দ্রের পিছনে থাকে প্রতিবিম্ব বক্রতা কেন্দ্রের সামনে, বা বলতে পারি বক্রতা কেন্দ্র এবং ফোকাসের সামনে তৈরি হবে এবং উল্টো প্রতিবিম্ব হবে। যদি বস্তু বক্রতা কেন্দ্রে থাকে তাহলে প্রতিবিম্ব কিন্তু বক্রতা কেন্দ্রেই তৈরি হবে, মানে এই যে বক্রতা কেন্দ্রে প্রতিবিম্ব বস্তু আর বক্রতা কেন্দ্রতেই প্রতিবিম্ব, তাহলে কি হবে, বস্তুর আকৃতি সমান আকৃতি বিশিষ্ট কিন্তু প্রতিবিম্ব তৈরি হবে। যদি বস্তুকে বক্রতা কেন্দ্র এবং ফোকাসের মাঝখানে এরকম জায়গায় রাখি তাহলে প্রতিবিম্ব কোথায় তৈরি হবে, বক্রতা কেন্দ্রের পিছনে তৈরি হবে প্রতিবিম্ব, এবং এখানেও কিন্তু উল্টো প্রতিবিম্ব তৈরি হবে, ঠিক আছে। এবার কি করলাম, বস্তুকে ফোকাসে রাখলাম, ফোকাসে রাখলে প্রতিবিম্ব কোথায় তৈরি হবে, অসীমে তৈরি হবে। মানে এই যে ধরে নাও বস্তু ফোকাসে রয়েছে, তাহলে প্রতিবিম্ব কোথায় তৈরি হবে, প্রতিবিম্ব তৈরি হবে কিন্তু অসীমে। এবং দেখেই বুঝতে পারছো যে প্রতিবিম্বটা কিরকম হবে, উল্টো প্রতিবিম্ব হবে, ঠিক আছে। তাহলে এতক্ষণ পর্যন্ত যে কটা কেস পেলাম, এখানে প্রতিবিম্ব কি তৈরি হলো, সৎবিম্ব তৈরি হলো, এবং সৎবিম্ব তৈরি হওয়ার মানে প্রতিবিম্ব উল্টো আকৃতির প্রতিবিম্ব হলো। লাস্ট একটা কেস অবতল দর্পণের, যদি বস্তুকে ফোকাস এবং মেরুর মাঝখানে রাখি, মানে এরকম একটা জায়গায় রাখি, তাহলে প্রতিবিম্ব কোথায় তৈরি হবে, দর্পণের পিছনে তৈরি হবে, মানে ঠিক এরকম জায়গায় তৈরি হবে। এবার তোমরা মনে রাখবে যখন দর্পণের পিছনে প্রতিবিম্ব তৈরি হবে তখন সেই প্রতিবিম্বটা কি হবে, অসৎ বিম্ব হবে। দর্পণের পিছনে প্রতিবিম্ব তৈরি হওয়ার মানে কিন্তু সেই প্রতিবিম্বকে আমরা পর্দায় ফেলতে পারবো না। তাহলে যদি বস্তু ফোকাসে থাকে, ফোকাসের সামনে থাকে, তাহলে প্রতিবিম্ব কোথায় তৈরি হবে, দর্পণের পিছনে তৈরি হবে, এবং প্রতিবিম্বটা কি হবে, প্রতিবিম্বটা অসৎ হবে। এবং যখনই অসৎ বিম্ব তখনই কিন্তু সোজা প্রতিবিম্ব, অর্থাৎ বস্তু যদি ফোকাসের সামনে থাকে তাহলে প্রতিবিম্ব তৈরি হবে দর্পণের পিছনে, এবং সেটা কিন্তু অসৎ বিম্ব তৈরি হবে, ঠিক আছে। তো অবতল দর্পণের এই কনসেপ্টটা আশা করি বুঝেছো। পরের ভিডিওতে আমি লেন্স বা অন্যান্য উত্তল দর্পণের ব্যাপারটা তোমাদের কিন্তু আমি বুঝিয়ে দেবো। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করো। উত্তল লেন্সের সামনে বস্তুকে কোথায় রাখলে পরে প্রতিবিম্ব কোথায় তৈরি হবে, এই কনসেপ্টের উপরে বেস করে কিন্তু রেলওয়ের গ্রুপ ডির কোশ্চেন আসছে। তো তোমাদেরকে সহজভাবে বোঝাবো, 1-2 মিনিট টাইম নেব, পুরো ব্যাপারটা তোমাদের কাছে জলের মতো ক্লিয়ার হয়ে যাবে। তো দেখো, এই যে একটা উত্তল লেন্স আমরা এঁকেছি, এই উত্তল লেন্সের হচ্ছে এটা F1 প্রথম মুখ্য ফোকাস, F2 মানে হচ্ছে দ্বিতীয় মুখ্য ফোকাস, ঠিক আছে। আর এইখানে যে পয়েন্টটা রেখেছি সেটা হচ্ছে আলোক কেন্দ্র, এটা হচ্ছে আলোক কেন্দ্র। এবার উত্তল লেন্সের ক্ষেত্রে আমরা 6টা কেস জানবো। বস্তুকে অসীমে রাখলে কোথায় প্রতিবিম্ব তৈরি হয়, যদি বস্তুকে 2f1 এর পিছনে রাখি তাহলে কোথায় প্রতিবিম্ব তৈরি হবে, 2f1 এ রাখলে কোথায় প্রতিবিম্ব তৈরি হবে, 2f1 এবং f1 এর মাঝখানে রাখলে কোথায় প্রতিবিম্ব তৈরি হবে, f1 এ রাখলে কোথায় প্রতিবিম্ব তৈরি হবে, এবং f1 এর সামনে রাখলে কোথায় প্রতিবিম্ব তৈরি হবে। এবার একটা জিনিস মনে রাখবে, উত্তল লেন্সের ক্ষেত্রে লেন্স কি, লেন্সের মধ্যে দিয়ে আলো চলে যায়, তার মানে উত্তল লেন্সের ক্ষেত্রে
আমি কি করব, বস্তু যেদিকে থাকবে প্রতিবিম্ব তার বিপরীত দিকে যদি তৈরি হয় তাহলেই কিন্তু সদ্বিম্ব তৈরি হবে। অর্থাৎ বস্তু এখানে রয়েছে, প্রতিবিম্ব যদি এই পাশে তৈরি হয় তাহলেই কিন্তু সদ্বিম্ব, বস্তু এইদিকে যদি প্রতিবিম্ব এই দিকেই তৈরি হয় তাহলে কিন্তু অসৎবিম্ব। এটা লেন্সের ক্ষেত্রে মনে রাখবে। এবার উত্তল লেন্সের ক্ষেত্রে যদি আমি অসীমে কোনো বস্তু রাখি, মনে রাখবে দর্পণ হোক আর লেন্স হোক, যদি বস্তু অসীমে থাকে তাহলে প্রতিবিম্ব কিন্তু ফোকাসে তৈরি হবে। তাহলে পরে এইখানে হচ্ছে আমি বস্তুকে রাখলাম অসীমে রাখলাম। এবার আমি তোমাদেরকে কি বললাম, লেন্সের ক্ষেত্রে বস্তু যেদিকে তার বিপরীত দিকে প্রতিবিম্ব তৈরি হওয়াটা উচিত। তাহলে উত্তল লেন্সের ক্ষেত্রে আমি বস্তুকে অসীমে রেখেছি, প্রতিবিম্ব কোথায় তৈরি হবে, প্রতিবিম্ব কিন্তু ফোকাসে তৈরি হবে, ঠিক আছে। এবং যেহেতু বস্তু যেদিকে তার বিপরীত দিকে প্রতিবিম্ব তৈরি হচ্ছে তার বিম্ব হলো, এবং সদ্বিম্ব সবসময় উল্টো হয়। এখানে আমি লিখে রাখছি যে সদ্বিম্ব যখনই তৈরি হবে তখনই কিন্তু কি হবে, তখনই কিন্তু উল্টো হবে, আর যখনই অসৎ বিম্ব তৈরি হবে তখনই কিন্তু সোজা হবে। তাহলে বস্তু যদি অসীমে থাকে প্রতিবিম্ব কোথায় তৈরি হবে, প্রতিবিম্ব কিন্তু দ্বিতীয় মুখ্য ফোকাসে তৈরি হবে, এবং দ্বিতীয় মুখ্য ফোকাসে তৈরি হওয়া মানে কিন্তু বিন্দু আকৃতির প্রতিবিম্ব তৈরি হবে, এবং যেহেতু প্রতিবিম্বটি সদ্বিম্ব এই জন্য কিন্তু উল্টো প্রতিবিম্ব তৈরি হবে। এবার কি করলাম, বস্তুকে আমি অসীম থেকে একটু এগিয়ে আসলাম, অর্থাৎ 2f1 এর পিছনে রাখলাম। তাহলে দেখো যখন বস্তু 2f1 এর পিছনে থাকবে, ঠিক আছে, তাহলে বস্তু কিন্তু তখন কি হবে, f2 এবং 2f2 এর মাঝখানে প্রতিবিম্ব তৈরি হবে, ঠিক আছে। যদি আমি বস্তু 2f1 এর পিছনে রাখি তাহলে প্রতিবিম্ব কোথায় তৈরি হবে, f2 এবং 2f2 এর মাঝখানে, এবং উল্টো প্রতিবিম্ব, এইদিকে বস্তু এইদিকে প্রতিবিম্ব, তার মানে উল্টো প্রতিবিম্ব তৈরি হবে, ঠিক আছে। যখন বস্তুকে 2f1 এ রাখবো তখন কিন্তু প্রতিবিম্ব 2f2 তে তৈরি হবে। এই যে 2f1 এ রেখেছি বস্তু, প্রতিবিম্ব 2f2 তে তৈরি হয়েছে এবং উল্টো প্রতিবিম্ব এবং সদ্বিম্ব তৈরি হয়েছে। যখন বস্তুকে 2f1 এবং f1 এর মাঝখানে রাখবো তখন প্রতিবিম্ব কোথায় তৈরি হবে, 2f2 এবং এখানে আমি একটা পয়েন্ট লিখে নিলাম অসীম, এই 2f2 এর পিছনে বা অসীম এবং 2f2 এর মাঝখানে প্রতিবিম্ব কিন্তু তৈরি হবে, ঠিক আছে। যখন বস্তুকে আমি f1 এ রাখবো অর্থাৎ প্রথম মুখ্য ফোকাসে রাখবো তখন কিন্তু প্রতিবিম্ব কোথায় তৈরি হবে, প্রতিবিম্ব কিন্তু অসীমে তৈরি হবে, ঠিক আছে। বস্তু অসীমে থাকলে ফোকাসে এবং ফোকাসে থাকলে কিন্তু অসীমে। তাহলে পরে এখানে আমি ফোকাসে রেখেছি প্রথম মুখ্য ফোকাসে, তাহলে পরে কিন্তু কি হবে, অসীমে প্রতিবিম্ব তৈরি হবে। তাহলে এই পর্যন্ত কিন্তু উল্টো প্রতিবিম্ব তৈরি হবে এবং সদ্বিম্ব তৈরি হবে। যখনই বস্তুকে f1 এর সামনে রাখবো অর্থাৎ প্রথম মুখ্য ফোকাসের সামনে রাখবো তখনই কিন্তু প্রতিবিম্ব কি হবে, তখনই কিন্তু বস্তু যেদিকে প্রতিবিম্ব সেই দিকেই তৈরি হবে, ঠিক আছে। অর্থাৎ প্রতিবিম্ব কিন্তু এই ডান দিকে তৈরি হবে, অর্থাৎ এই পাশে তৈরি হবে। এবং এই দিকে তৈরি হওয়া মানে কি, বস্তু যেদিকে, লেন্সের ক্ষেত্রে আমি তোমাদেরকে বলেছিলাম লেন্সের ক্ষেত্রে যেদিকে বস্তু সেদিকেই প্রতিবিম্ব তৈরি হলে কি বিম্ব তৈরি হয়, অবশ্যই কিন্তু অসৎ বিম্ব তৈরি হয়। অর্থাৎ উত্তল লেন্সের ক্ষেত্রে যদি বস্তুকে f1 এর সামনে রাখি তাহলেই কিন্তু অসৎ বিম্ব তৈরি হবে।